আসসালামু আলাইকুম ইমরান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের আয়োজনে একদম পৃথিবীর সবচাইতে সহজ ও মজাদার নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর একদম ইউনিক একটি রেসিপি, যেটা যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই, মাত্র 5 মিনিটে। পার্সোনালি এই নাস্তাটি কিন্তু আমি প্রথমবার ট্রাই করেছি, আর বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করেছে এবং বাচ্চারা বলছিল যে মামুনি নাস্তাটি কিন্তু আমাকে কালকে টিফিনেও দেবে, এতটাই পছন্দ করেছে। আর অতিথি আপ্যায়ন থেকে শুরু করে বিকেলের নাস্তায় কিন্তু আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই মজাদার নাস্তাটি। সহজ ও মজাদার রেসিপিগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আর অবশ্যই পরিবার পরিজনদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন। প্রথমে আমি 4 পিস স্লাইস ব্রেড নিয়েছি, আর এদিকে আমি কিন্তু চিকেন সসেস ভেজে নিচ্ছি 4 পিস। আর এগুলি কিন্তু যে কোনো সুপার শপে পেয়ে যাবেন, আর দামও কিন্তু একদম হাতের নাগালে। এগুলি কিনে কিন্তু ডিপ ফ্রিজে আপনারা ফ্রোজেন করে রেখে দিতে পারেন, যখনই মন চাইবে ঝটপট এই মজাদার নাস্তাগুলি বানিয়ে নিতে পারেন, যেটা আমি করে থাকি। আর এগুলি কিন্তু ফাঁকিবাজি নাস্তা, একদম কম সময়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় অতিথি আপ্যায়ন থেকে শুরু করে বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে। আর চিকেন সসেসগুলিকে কিন্তু বেশি ভাজার কোনো প্রয়োজন নেই, 2 থেকে 3 মিনিটের মতো একটু ভেজে নিলে হয়ে যাবে। তো এদিকে ভেজে নিচ্ছি, আর এদিকে কিন্তু আমি একটা বলে কিছু পরিমাণ পানি নিয়েছি, আর পানিতে কিন্তু ব্রেডটাকে চুবিয়ে নিলাম। জাস্ট 3 থেকে 4 সেকেন্ডের মতো একটুখানি চুবিয়ে তুলে নিতে হবে, বেশিক্ষণ কিন্তু পানিতে ভিজে রাখা যাবে না। তো রোলটা আমি কিভাবে বানিয়ে নিলাম তা দেখেই বুঝতে পারছেন। এভাবে বানিয়ে নিলে কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগে। আর এই রোলগুলি কিন্তু বাইরের দোকানগুলিতে অনেক চড়া দামে বিক্রি হয়, যেটা কিনা আমরা ঘরে তৈরি করে নিতে পারি খুব কম খরচে। আর হাতে কাছে এই উপকরণগুলি যদি আমরা রেখে দিই, তাহলে কিন্তু ঝটপট যে কোনো সময় আমরা এই মজাদার নাস্তার রেসিপিগুলি খুব সহজে বানিয়ে নিতে পারি। তো সবগুলি কিন্তু আমি ঠিক একইভাবে বানিয়ে নিয়েছি। আর বানিয়ে নেওয়ার পর কিন্তু একটু হাত দিয়ে চেপে এগুলিকে বসিয়ে দিতে হবে, আর উল্টো পাশ করে কিন্তু এগুলিকে রেখে দিতে হবে এইভাবে। তো এদিকে আমি একটি বলে 2টি ডিম ভেঙে নিচ্ছি। ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে কিন্তু আরও বিভিন্ন ধরনের নাস্তার রেসিপি আছে, আর যে কোনো রেসিপি কিন্তু আমি খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করি। চাইলে সেই নাস্তার রেসিপিগুলিও আপনারা ট্রাই করতে পারেন। তো এর সাথে অ্যাড করে দিলাম 1/2 চা চামচের মতো গোলমরিচের গুঁড়ি। গোলমরিচের গুঁড়িটা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে, আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়। আর স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম একটুখানি, আর 1 চা চামচের মতো চিনি অ্যাড করে দিলাম। যেহেতু ছোট বাচ্চাদের জন্য আমি ট্রাই করছি, এজন্য চিনিটা অ্যাড করে নিয়েছি। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। আর 1 টেবিল চামচের মতো পাউডার মিল্ক অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে এখানে লিকুইড মিল্ক মানে গরুর দুধটাও কিন্তু অ্যাড করে নিতে পারেন, তবে গরুর দুধটাকে অবশ্যই আগে জাল করে ঠান্ডা করে তারপর এর সাথে অ্যাড করে নিতে হবে। তারপর রেডি করা সেই পাউরুটি রোলটাকে ডিমের মিশ্রণে এভাবে সুন্দর করে চুবিয়ে নিয়েছি, যাতে সব জায়গায় সুন্দরভাবে মিশ্রণটা লেগে যায়। তারপর আমি ব্রেড গামসে গুঁড়িয়ে নিয়েছি। ব্রেড গামস যদি আপনাদের হাতে কাছে না থাকে, সেক্ষেত্রে কিন্তু টোস্ট বিস্কিট এভাবে গুঁড়ি করে নিয়েও উপরে এভাবে কোটটা করে নিতে পারেন। আবার চাইলে এমনিও ভেজে নিতে পারেন, তবে এভাবে কোটটা করে নিলে দেখতে সুন্দর লাগে, আর খেতেও অনেকটাই বেশি ক্রিস্পি হয় উপরের সাইডটা। তো যতটা সম্ভব একদম সুন্দর করে কোটটা করে নিতে হবে, যাতে কোনো অংশ ফাঁকা না থাকে। তো এখন এগুলিকে ভেজে নেওয়ার পালা। তো তার জন্য চুলে একটা প্যানে আমি তেল গরম করে নিয়েছি। আর তেলটা কিন্তু খুব বেশি গরম করে নেওয়া যাবে না, যখন হালকা একটু গরম হয়ে আসবে তেলটা, ঠিক সেই পর্যায়ে কিন্তু আমি রোলটাকে দিয়ে দিলাম। দিয়ে উল্টে পাল্টে কিন্তু এগুলিকে বেশিক্ষণ ভেজে নেওয়ার দরকার নেই, 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিলে হয়ে যাবে। আর চুলার পাওয়ারটা কিন্তু মিডিয়ামের চেয়ে একটু কম পাওয়ারে রাখতে হবে। আর এগুলিকে এপাশ ওপাশ উল্টিয়ে পাল্টিয়ে চুলার পাশে দাঁড়িয়ে কিন্তু ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে। আর যদি এই রোলগুলি ঝাল ঝাল পছন্দ করেন, তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু ডিমের মিশ্রণের সঙ্গে কিছু পরিমাণ চিলি ফ্লেক্স অ্যাড করে নিতে পারেন। আবার অনেকে বলেন চিলি ফ্লেক্সটা কি? আসলে চিলি ফ্লেক্স হচ্ছে শুকনো মরিচ হালকা একটু টেলে নিয়ে গুঁড়ি করে নিলে কিন্তু এটাকে চিলি ফ্লেক্স বলে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, চা বানিয়ে নিতে নিতে কিন্তু এই মজাদার নাস্তাটি খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। আর হ্যাঁ, ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন, কারণ আপনাদের একটি শেয়ার কিন্তু আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে অনেকটাই সাহায্য করবে। আর ভিডিওর নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এই সহজ ও মজাদার নাস্তাটি আপনাদের কাছে কেমন লেগেছে। তো রেসিপিটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন।
তো পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। টেক কেয়ার, আল্লাহ হাফিজ।